এই বাড়ি? হ্যাঁ, 3 তলায়। বসো। এই ছোটন, মিষ্টিগুলো বের কর। আরে মিষ্টিগুলো দেন। নে না। হ্যালো। হ্যাঁ, এই যে আমরা সিঁড়িতে উঠতেছি। ওকে। এই আপনি গাড়ি পার্ক করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই নসিবে যেরকম আছে। আসেন, বসেন বসেন। হ্যাঁ, বসো। আরে আমার পাশে। কত স্কয়ার ফিট? জি, আপনাদের নিজেদের ফ্ল্যাট তো না? জি না, আমরা ভাড়া থাকি। ও, আমরা কি পরিচিতই না? আমার বাবা মা আর ও হচ্ছে আমার ছোট ভাই। বুঝতে পারছি। তোমার নাম কি বাবা? আমার নাম ছোটন। আর তুমি সারার বড় ভাই? জি, আমার নাম জুয়েল। এসি নাই না? ছোটন, মিষ্টির প্যাকেটগুলো এখানে রাখছিস কেন? ডাইনিং টেবিল নিয়ে যা। এই না 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 না, আমি নিচ্ছি। বসো বসো। আমি হেল্প করি। ইটস ওকে, আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অরিজিনাল বিক্রমপুরের একদম। সারা কোথায়? কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। আম্মু আমাকে কখন লিপস্টিক লাগিয়ে দিবে? বললাম না দিব, আগে ফুপিকে রেডি করে তারপর দিব। এই তোমাদের হয়েছে? আব্বু দেখো আম্মু আমাকে লিপস্টিক লাগিয়ে দেয় না। না না, মানে আমি না বুঝতে পারলাম না, এই যে শেষ মুহূর্তে এসে তোমার তাড়াহুড়োটা কেন করো? মানে এই বাঙালি বদবসা ছাড়া যায় না? তোমাকে বলেছি না মেয়েদের সাথে সময় লাগে। শোনো, গেস্টরা সবাই বসে আছে, আমি তোমাদেরকে তাড়া দিতে আসছি। মানে এমন একটা ভাব করছো ওকে যেন আজকেই প্রথম দেখতে এসেছে। হ্যাঁ, দেখতেই তো আসছে। হ্যাঁ সেটাই তো ভাইয়া, ভাবি কিন্তু একটু বেশি সময় লাগাচ্ছে। এত স্বাস্থ্য হয় নাকি? তোর শ্বশুর তো আজকেই তোকে প্রথম দেখবে। বাদ দাও তো, তাড়াতাড়ি করো। মানে আমি কিন্তু বলে এসেছি তোমাদের নিতে এসেছি। তোর মেয়েকে নিয়ে যাও, নাহলে কিন্তু আরো দেরি হবে। জেরিন আসো। না আমি যাব না। জেরিন। আচ্ছা দাঁড়াও, ওকে সাজাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আসো আসো। আচ্ছা আসো 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 আসো, চল 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 চল। ঠিক আছে। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। তোমার মেয়ে? জি, আমার মেয়ে। এটা আমার একমাত্র নাতনি। কি নাম তোমার? বলবো না। না না, দাদুকে নামটা বলো প্লিজ। বলো। আশরাফা জেরি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমার কি যেন নাম বলেছিলে? আঙ্কেল জুয়েল। জুয়েল, জুয়েল কি করছো এখন তুমি? আঙ্কেল আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি জিএম হিসেবে। ও বেসরকারি? জি। কত দেয়? ভালোই, আপনাদের দেয়। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। নাম কি? জি আমি স্যার। পুরো নাম বলো।
স্যারই আসলাম স্যার। আচ্ছা আচ্ছা। এটা আমার বৌমা। আসসালামু আলাইকুম। আরে খা খা। বিআই সাহেব নিন না, বিআই সাহেব আপনারা নিন। ঠিক আছে। কি ব্যাপার আসিফ, তুমি তো কিছুই নিচ্ছ না, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে? হ্যাঁ মানে কিছুটা নিলাম। তো ভাই সাহেব আমার জি, মানে কথা তো বলার কিছু নেই, মেয়ে এবং ছেলে উভয় উভয়কে চেনে, পছন্দ করেছে। আমার আসলে কথা একটাই, সেটা হলো আমার মৃত্যুর আগে আমার দুই ছেলে আমার সঙ্গে থাকবে। আর আজকাল হয় না, ওই বউরা শ্বশুর শাশুড়িকে মানে পছন্দ করে না, থাকতে চায় না। আসলে আমরা কিন্তু মা বউ নিতে আসিনি। আমার তো মেয়ে নাই, তুমি আমাদের বাড়িতে মেয়ে হয়েই থাকবে। বাহ, তো বিয়ের অনুষ্ঠান কোথায় করবেন বলে ঠিক করছে? জি না, এখনো তো ভাবিনি। ওই সেনাকুঞ্জ বলে ঠিকঠাক। ইয়ে মানে না, আমরা ভাবছিলাম যে না না, মানে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না, বুঝতে পারছেন? মানে আমার তো অনেক রিলেটিভ, আত্মীয় স্বজন, বিজনেস কমিউনিটি আছে। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে ছোটখাটো একটা কমিউনিটি সেন্টারে নিজেরা পারিবারিকভাবে ওদের বিয়েটা দিয়ে বাকি টাকাটা ওদেরকে ডিপোজিট করে দেব, সেটা ওদের কাজে লাগবে। ভাই সাহেব আমার কথাটা বোধহয় বুঝতে পারেননি আপনি। বাবা, আমরা তো আজকে আসলে একজন অপরের সাথে পরিচিত হতে আসছি। এই বিষয় নিয়ে আমরা পরে পরে কথা বললাম। মা তুমি বলো কিছু। হ্যাঁ, আসিফ তো ঠিকই বলেছে। আজকে তো আমরা ওনাদের সাথে পরিচিত হতে এসেছি। ফরমান। হ্যাঁ, বিয়ের তারিখ ঠিক হোক, তারপর না হয় এসব নিয়ে আলাপ করা যাবে। ঠিক আছে খালাম্মা, কিন্তু তার আগে তো মানে ছেলে মেয়ের মতামত নেওয়া দরকার না? আমরা তো ওদের মতামত জেনে এসেছি। তারপরও মানে সেজন্য কি ওরা আলাদা কথা বলার সুযোগ পাবে না? মানে আমি বলতে চাচ্ছিলাম যে সে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলাদা করে কথা বলা দরকার না? হ্যাঁ, তা তা ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা। সো এটা তোমার রুম। কেমন? সুন্দর, ভিডিও কলের থেকে তো অনেক সুন্দর। আমি কিন্তু ফার্স্ট টাইম তোমার রুমে আসছি। হ্যাঁ, সেটাই তো, ফার্স্ট টাইম আসলা। ইয়েস। সো তো ফার্স্ট টাইম রুমে আসছি, একটা ওয়ার্ম ওয়েলকাম লাগে না? কি লাগে? ওয়ার্ম ওয়েলকাম মানে মানে ওয়ার্ম ওয়েলকাম লাগে না? আসিফ, বাসার মধ্যে সবাই আছে, ভুলে যেও না, ছাড়ো। আমরা সবাই আমাদের বিয়ের কথা বলতে আসছে। তাই বলি, ছাড়ো, কি মনে করবে সবাই? জি না, 5 বছরের প্রেম, ওদের কি বিয়ের কথা বলতে তাতে কত সময় লাগছে আমার জানো? কত কিছু করতে হয়েছে। এখন এখন তুমি ছাড়ো। এখন তো আমি কিছুতেই ছাড়বো না, আজকে আমার সবচেয়ে খুশির দিন, আজকে কোনোভাবেই ছাড়বো না। সারা, আসিফ, কি হলো তোমাদের? হ্যাঁ ভাবি, এই তো আসছি। না ভাবি, 2 মিনিট লাগবে। আরে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, খাবে তো, চলো আসিফ চলো। তাড়াতাড়ি এসো। আন্টি, আপনাদের চিনিটা দিই। আমি নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাউটা সব আছে, একটু ডিম দিই। টানের কাছে সিরিয়াসলি তোমার তো ভালো হয়েছে। আমি তোমরা বসে যাও না, আমরা পরে বসে তোরা খান। আমাদের গেস্ট। আমি তোমার সাথে বসি। বাবা, আপনাকে একটা মাংস দিই। তাক নেবো, ভালো কথা, আমার ড্রাইভার আছে কিন্তু। হ্যাঁ, আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, ড্রাইভারের খাওয়া পাঠানো হয়েছে। থ্যাংক ইউ। তা তোমরা দুজনে মিলে কি সিদ্ধান্ত নিলে? ডেটটা কবে করা যায় বলো তো?
আমরা কি সিদ্ধান্ত নেব? সবাই আছেন, আপনারা আপনারা যা বলবেন সেটাই ভালো। ভাই সাহেব, আপনি কি বলেন? আজই ওই বেডটা আপনার কথা বলে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু একটা বিষয় ঠিক করা খুব দরকার, সেটা হলো কাবিন নিয়ে কথা বলা দরকার। কাবিন কত হবে? কাবিন? জি, কিছু ভাবছেন? জি, ভেবেছি। এক। ভাই আপনি কোন দুনিয়ায় আছেন? এটা কি আমাদের সময় নাকি? আমাদের সময় 1 লাখ টাকা কাবিন হতো না। আর আমার ছেলের বিয়ে বলে কথা, হ্যাঁ, একটা স্ট্যাটাস আছে না, এত কমে কাবিন হয় নাকি? আপনি এক কাজ করেন, ওই 1-এর পর একটা শূন্য লাগিয়ে দেবেন, 10 লাখ কাবিন, ঠিক আছে? ভাই সাহেব, আমি 1 কোটির কথা বলেছি। 1 কোটি? জি, 1 কোটি। আমার একমাত্র মেয়ে, ওর মূল্য তো আমার কাছে অমূল্য। 1000 কোটি টাকা দিয়েও এটা হবে না, সুতরাং 1 কোটি। ভাই সাহেব কি হুশে আছেন নাকি? হ্যাঁ, নাকি মজা করছেন? আচ্ছা ঠিক আছে, ওই 50 লাখ টাকাই হবে। ভাই সাহেব, আপনি চিন্তা ভাবনা করেন, সময় নেন, কোনো সমস্যা নেই। বাবা একটা মান শোনো না। বাবা এখন কিসব কথা বলার সময় বলো, সবাই খেতে বসছে না, পরে এসব নিয়ে কথা বলো। মানে এখন তো আমরা এগুলো নিয়ে কথা বলতে আসি নাই, কাবিন নিয়ে কেন কথা বলতেছে এখন? না, হ্যাঁ, আচ্ছা, খাওয়ার সময় এসব কথা বাদ দাও না, এগুলো নিয়ে তো পরেও আমরা কথা বলতে পারবো। জি ভাই সাহেব, এসব নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। আর ওরা দুজন যদি ঠিক থাকে, আমাদের সামনে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। ওইটাই আমাদের তো আসলে ওটা বোল প্লেটও নাই, তারপরে ন্যাপকিন নাই, সবই আছে, আপনাকে সবই দেওয়া হবে। বোল প্লেট। আচ্ছা ঠিক আছে, বেরোবো, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তবে আজকে আসি ভাই সাহেব। জি, আপনাদেরকে তো ঠিক মতো আপ্যায়ন করতে পারলাম না। কি বলেন ভাই, এত কিছু খেলাম। আর ভাই সাহেব আরেকটা কথা, মানে আরো কিছু কথাবার্তা আছে বিয়ের আগে, তো সেগুলো আমরা আলোচনা করে নিয়ে পরে আপনাকে জানাবো, কেমন? ঠিক আছে, আপনারা আলোচনা করেন, তারপরে আমাকে জানাবেন। আচ্ছা, এই কই গাড়ি বের করে নাই? এই গাড়ি রাস্তা রাখছো কেন? তুমি গাড়ি ভিতরে ঢুকাবো না, পার্কিং এ রাখবা তো। প্রেস করে চিপ আছে, আর যদি গাড়ি ডাক লেগে যায় সব। ও, আপনার পার্কিং বোধহয় খুব চিপা নাকি? আমার অবশ্য গ্যারেজ লাগে না, খাবার গাড়ি লাগে। ও, গাড়িও নাই? জি স্যার, এগুলো ঢুকে নেই স্যার। এত বেশি বেশি কথা বলো কেন? আমি গাড়ি ঢুকাই দিব, কোথায় চিপা? দেখবা তুমি, একবার ঢুকাই দিব। হ্যালো আসি ভাই সাহেব। জি, বাবা আসো আসো, গাড়ি উঠো উঠো উঠো। চলো চলো, দরজা খোল, দরজা খোল। ওঠো ওঠো। ওই আসো, তাড়াতাড়ি আসো। আসো।